বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংস্থা জাসাসের সিলেট জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি জনাব নিজামুদ্দিন তরফদার ভাই, মঞ্চে উপস্থিত আজকের এই সভার প্রধান অতিথি ছাত্র দলের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব মিফতাহ সিদ্দিকী, মঞ্চে উপস্থিত সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ, মহানগর বিএনপির নেতৃবৃন্দ, জেলা এবং মহানগর জাসাসের বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য আমাদের ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে গেছেন এবং বিশদ বর্ণনা করেছেন। আমি শুধু দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। সংগ্রামী ভাইয়েরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমনি এমনি সৃষ্টি হয় নাই। স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে আজ অব্দি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তারপরেই 1975-এ বাংলাদেশ যখন দেশের হয়ে গেছিল, তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে আবার দায়িত্ব নেন সিপাহী বিপ্লবের মাধ্যমে এবং এই দেশটাকে ধরে তোলার জন্য 3 বছর আপ্রাণ চেষ্টা করেন এবং এই দেশটাকে চোরামিন ঝুড়ি থেকে একটি স্বাবলম্বী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেন। তারপরেই ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়। ওই হত্যাকারীরা তারপরে 1990 পর্যন্ত আমাদের দেশের একটি বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ 15 বছর নির্বাসিত থেকেও এই বাংলাদেশের কথা ভেবে বাংলাদেশের জনগণের জন্য কাজ করে দিয়েছেন। বিগত ফ্যাসিস্ট সরকার বারেভাবেই বিভিন্নভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভাঙার চেষ্টা করেছে, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ বৃহৎ স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে। সংগ্রামী ভাইরা, আমরা আজকে দেখতে পাচ্ছি গুটি কয়েক দল, নাম সর্বস্বহীন দল, তারা আমাদের নেতা তারেক রহমান সম্বন্ধে কটূক্তি করেন। আরে ভাই, আপনারা 5 তারিখের পরেই তো আমাদের নেতাকেই মাস্টার মাইন্ড বলেছিলেন। এই আন্দোলন যারা করেছিল তাদের সাথে সম্পৃক্ত ছিল আমাদের নেতার হাত এবং আমরা নেতা কর্মীরা, এবং এই 5 তারিখের আন্দোলনে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীরা এবং সবচেয়ে বেশি নির্যাতন করেছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মীরা। আজকে যে দিন শহীদ আবু তরাব এই দিনই মারা গেছেন, কিন্তু এই দিন শহীদ আবু তরাব মারার পরেও যেভাবে গুলি করেছিল আমাদের অনেক নেতাকর্মী, সিনিয়র নেতৃবৃন্দ, ইভেন মুস্তাফাইও সেখানে ছিলেন, সবাই আহত হয়েছেন, কিন্তু কেউ মাঠ ছেড়ে যান নাই। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে আজকে কটূক্তি করেছেন, আমি এই সভা থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাসাস সিলেট জেলা ও মহানগর জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।